গণধর্ষণের ধারা যোগ করার পর শনিবারই তৃণমূলের সন্দেশখালী ২ নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার ২৪ ঘন্টার মধ্যেই সন্দেশখালী গেলেন রাজ্যের ৩ মন্ত্রী। আর এদিনই সন্দেশখালীর ১৯টি জায়গার মধ্যে ৪টি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নিল প্রশাসন। রবিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন আরও ২ মন্ত্রী সুজিত বসু এবং বীরবাহা হাসদা। আমরা ১৪৪-এ যেখানে আছে সেখানে যাচ্ছি না, আপনারাও খোঁজ নেবেন। আমরা যে সাহারা অঞ্চলে যাচ্ছি সেটা ১৪৪-এর মধ্যে নেই, সেখানেই যাচ্ছি। যদি কেউ অন্যায় করে কিংবা অন্যায়ের সাথে যুক্ত থাকে, যদি কারোর সম্বন্ধে কোনো অভিযোগ হয়, প্রশাসনের মতো চলবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন। আর আমরাও বলেছি পার্টির পক্ষ থেকে যে সরকার কাউকে রেয়াত করবে না যদি কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকে। তাহলে জমি নিয়ে নেওয়া হয়েছিল তৃণমূল জানে। এই দিন লঞ্চে নদী পেরোনোর পর ৬ কিলোমিটার টোটোয় চেপে শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাখালী আদিবাসী শিক্ষানিকেতনে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। সূত্রের দাবি, সেখানে পার্থ ভৌমিক বলেন, দল কড়া ব্যবস্থা নিয়েছে। ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে, বাকিটা প্রশাসন দেখছে। বিভিন্ন কারণে তৃণমূল নেতাদের কাছ থেকে যারা প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এদিন সেরকম ৪০ জন গ্রামবাসীকেও ডাকা হয়েছিল। তাদের মধ্যে ১০ জনকে এই দিন টাকা দেয়া হয়েছে। সূত্রের খবর, বাকিদের উদ্দেশ্যে সেচমন্ত্রী বলেছেন, যারা যারা টাকা পান, আমি পার্থ ভৌমিক বলছি, আমাদের কর্মীরা সোমবার থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। উত্তম সর্দারের পাশাপাশি যে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী, যে ক্ষোভের রেশ গিয়ে পড়েছিল তৃণমূলের জেলা পরিষদ সদস্যের পোল্ট্রি ফার্ম ও বাড়িতে, যে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ, যে শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন উঠছে উত্তম সর্দারের মতো শিবপ্রসাদ হাজরাকেও কি সাসপেন্ড করবে তৃণমূল? কারণ এদের ক্ষোভ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, এদের ক্ষোভ আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নয়, এদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের উপর। স্বাভাবিকভাবে এবং যে ক্ষোভের যথার্থতা আছে, এবং যথার্থতা আছে বলেই দলীয় তদন্ত করে উত্তমকে একদিনের মধ্যে আমরা সাসপেন্ড করে দিয়েছিলাম দল থেকে। শিবু হাজরার বিরুদ্ধে তো টাকা না দেওয়ার অভিযোগ না, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ এখনো আসেনি। ধৃত শিবপ্রসাদ হাজরা জেলা পরিষদের সদস্যের পাশাপাশি সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও। তার অনুপস্থিতিতে এবার ওই ব্লকের দায়িত্ব দেওয়া হল সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে, যিনি প্রথম থেকেই শিবু হাজরার পাশে দাঁড়িয়েছেন। তারা একেবারে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়েছে লুঠেরাদের পাশে। উত্তম গ্রেপ্তার হয়েছে, তারপরেও পাশে দাঁড়িয়েছে। শিবু গ্রেপ্তার হয়েছে, তারপরেও পাশে দাঁড়িয়েছে। গ্রামের মহিলারা আজও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এত বিতর্কের মাঝে ৩রা মার্চ সন্দেশখালীতে ফের সভা করবে তৃণমূল। সমীরণ পাল, বিজেন্দ্র সিংহ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।